السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন, যারা নাসারা, যারা ইহুদি, যারা নাসারা ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর কিয়ামতের দিনের পর ঈমান এনেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম, যারা সৎ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে, ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, যারা ভালো কাজ করেছে, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাসারা থেকে খারাপ দিক থেকে ভালো কাজের জন্য আল্লাহর পথে এসেছে, যারা ইসলামের ছায়ার নিচে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নিজে পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এবং আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার পথে আসবে, যারা ইসলামের পথে আসবে, যারা ইসলাম নামক শান্তির ধর্মের পথে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। যারা ইসলামের পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা দুনিয়াতেও সুখে থাকবে, আখিরাতেও সুখে থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যারা ইসলামের পথে থাকবে এবং ইসলাম নামক শান্তির ধর্মের পথে থাকবে। আসলে আমরা মানুষ এই জিনিসটাই বুঝি না, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে আমরা এটাই জানি না। কি বলেন? ইসলাম কাকে বলে আমরা এটাই জানি না। আসলে প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন একটা, আমরা মানুষ করি আরেকটা। আল্লাহ বলছেন ইসলামের পথে আসো, আর আমরা মানুষ, আমরা নবীর উম্মতরা ইহুদিদের পথে যাই, ঠিক কিনা? আমরা মানুষরা ইহুদিদের পথে যাই। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার পথে আসো, ইসলামের পথে আসো। আর আমরা মানুষরা যাই কার পথে? ইহুদিদের পথে, খ্রিস্টানদের পথে। আসলে কথা বলতে চাই নাই, তারপরও আলহামদুলিল্লাহ আমার থেকে যোগ্যবান ব্যক্তি আমার ছাত্র ভাইয়েরা আছে। তারপরও আমার উস্তাদ আমাকে বলল একটু বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, তার জন্য বলতেছি। আমরা সকলেই জানি এখন বিশ্বজুড়ে একটি বেহাইয়াপনা চলতেছে, একটি বেহাইয়াপনা চলতেছে। কি সেই বেহাইয়াপনা কাজটা? বলতেছেন বিশ্বজুড়ে বেহাইয়াপনা কাজটা হলো একটা খেলা, যেই খেলাকে উদ্দেশ্য করে এই যে স্টেডিয়ামের চতুর্পাশে যত আবাসিক হোটেলগুলো আছে, কত বেহাইয়াপনা, কত আমার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে তারা।
কত বাংলাদেশে, আমার বাংলাদেশেই কত মানুষ জুয়া খেলবে, অবৈধ কাজ করবে এই খেলাকে উদ্দেশ্য করে নিয়ে। দেখেন আমাদের দেশে বিশেষ করে যে দুইটা দলকে নিয়ে মারামারি, কাটাকাটি, ঝগড়া, তর্ক বিতর্ক হয়, সেই দুইটার দলের নাম আমরা সবাই জানি। 1 নাম্বার আর্জেন্টিনা, 2 নাম্বার ব্রাজিল, ঠিক কিনা? আসলে আমরা মুসলমানের সন্তান, আমরা জানি না যে ব্রাজিলে আমার আল্লাহর নাম প্রকাশ্যে নিতে দেয় না, যে ব্রাজিলে আল্লাহর ডাকে সাড়া দিতে প্রকাশ্যে দেয় না, যে ব্রাজিলের দেশ ছিল একটা সময় ইমাম বুখারীর দেশ, ইসলামের দেশ ছিল, সেই ইহুদিরা যখন আস্তে আস্তে ইসলামকে দখল করে ওই দেশটাকে দখল করে ফেলল, এখন তারা আসলে কি আল্লাহর নামকে প্রকাশ্যে নিতে দেয় না, আল্লাহর নাম প্রকাশ করতে দেয় না, আল্লাহর নামকে তারা মুখে নিতে দেয় না। আর আমরা সেই দেশকে নিয়ে সাপোর্ট করি, আমরা সেই দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেই। আর্জেন্টিনা কাকে বলে? যেই দেশে আমার আল্লাহর নাম প্রকাশ্যে নিতে দেয় না, যেই দেশের অর্থ দিয়ে আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাই, যেই দেশের অর্থের টাকা দিয়ে মুসলমানের উপর আক্রমণ করে, আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাই, আমরা সেই দেশকে নিয়ে আজকে লাফালাফি করি। আমরা সেই দেশের আদর্শকে, সেই দেশের নিয়মকে আমাদের জীবনে লালন করি, আমাদের চরিত্রের ভিতরে আমরা লালন করি, আমরা চরিত্র গঠন করি। ও মুসলমান ভাই, তোমাদের তো আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমারের মতো আদর্শ হওয়া ঠিক হলো না। তোমরা তো আদর্শ গণবা, আদর্শকে গড়ে তুলবা। তোমার নবী, আমার নবী, দু জাহানের বাদশাহ নবীর মতন জীবন গড়ার দরকার ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট জায়গায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুর আদর্শকে আমি এত সুন্দর আদর্শ করে দিয়েছি, দুনিয়ার সব মানুষের সুন্দর আদর্শ একসাথে করব, আর আমার হাবিবের আদর্শের সাথে কারো আদর্শের তুলনা হবে না। আমরা আজকে আমার রাসূলের যে সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবো না, সেই রাসূল আদর্শ আমরা মানি না। আমরা আজকে আদর্শ মানতেছি রোনালদোর, মেসি, নেইমারের আদর্শকে গড়ে তুলতেছি। আসলে প্রকৃতপক্ষে আর্জেন্টিনার একটা মানুষকে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশ নামক একটা দেশ আছে, তারা জানে না। ব্রাজিলকে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশের নামক একটা দেশ আছে, তারা চিনবে না। আর আমরা বাংলাদেশের মানুষ কত লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পতাকা বানায় আমরা স্বাগতম জানাই, ব্যানারে টাকা খরচ করে আমরা স্বাগতম জানাই। এমুক ভাইয়ের স্বাগতম, ব্রাজিলের পক্ষ থেকে এমুক ভাইয়ের স্বাগতম, আর্জেন্টিনার পক্ষ থেকে এমুক ভাইয়ের স্বাগতম। ও মুসলমান যুবকেরা, বিশেষ করে আমাদের যুবক সমাজ, বিশেষ করে আমার যুবক সমাজ যদি ঠিক হয়ে যেত, আল্লাহর কসম করে বলি, বান্দা আমার বাংলাদেশে ইসলাম কায়েম হতো। আল্লাহ বলছেন, যুবকের সাজদা যদি আমাকে আল্লাহকে একবার দেয়, আমি আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই যুবক বয়সের সাজদা এত দামি আল্লাহর কাছে। ও ছাত্র ভাইয়েরা, তোমাদেরকে বলি, আসলে আমার এলেম নাই, তারপরও যতটুকু আছে এতটুকুর মধ্যেই বলতেছি। জীবনে যদি কিছু করো আর না করো, আল্লাহকে যদি তোমরা একটা বার সাজদা দাও, এখানে আমরা সবাই মানুষ হব এমন কোনো গ্যারান্টি নাই। এখানে এমনও ছাত্র ভাইয়া থাকবে জয়রা পড়ে যাবে, এমনও ছাত্র ভাই থাকবে ব্যবসা বাণিজ্য করবে, এমনও ছাত্র ভাই থাকবে দ্বীনের খেদমত করবে, ঠিক কিনা? অনেক ছাত্র ভাই অনেক পর্যায়ে থাকবে। অতএব আল্লাহকে ভোলা যাবে না। যে পর্যায়ে চালাক, রিক্সা চালাক, কর্ম করুক, যে কর্মই, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না।
দুইটা পয়েন্ট, একটা হলো আল্লাহর আদেশ মানতে হবে, দুই নাম্বার হলো রসুলের তরিকা মতে, রসুলের চরিত্র মতে, রসুলের জীবনী মতে আমার জীবনকে গড়ে তুলতে হবে। অতএব মেসি আমার কেউ না, নেইমার আমার কেউ না, আমার নেতাকে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নেতা। আমার নেতাকে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারাই আমার এই ভিডিওটা দেখেন সবার কাছে অনুরোধ, আপনার কবরে আপনার মেসি যাবে না, আপনার কবরে আপনার নেইমার যাবে না, আপনার কবরে আপনার রোনালদো যাবে না ভাই। আপনার কবরে যাবে কে? আখিরি জামানার শেষ পয়গম্বর, আমার আপনার দরদি নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর পথে থাকবে, যারা ইসলামের পথে থাকবে, যারা ইহুদিদেরকে ফলো করবে না, যারা ইসলামের পথে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? তাদেরকে ঘোষণা দিয়েছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা একটাই, আমার যুবক ভাইয়েরা ঠিক, দুনিয়া ঠিক হয়। এই জন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।